আসসালামু আলাইকুম। শীতের দিনে ভাপ তোলা ভাপা পিঠা খেতে আমরা সকলে অনেক পছন্দ করে থাকি এবং আমাদের কম বেশ সকলের পছন্দের একটি আইটেম। আজকে আমরা তৈরি করব শাহী ভাপা পিঠা। বাহিরে যেই ভাপা পিঠা পাওয়া যায় আজকে তার থেকে একটু অন্যরকম করে তৈরি করে দেখাবো। আশা করছি আমাদের শাহী ভাপা পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকেই হয়তো এই রেসিপিটি তৈরি করেছেন, আবার অনেকের কাছে এই রেসিপিটি নতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপকরণ লাগবে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, নারিকেল কোরানো। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা একবারেই সবগুলো দুধ দিয়ে মিক্সড করব না, অল্প অল্প করে মিক্সড করে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি খাঁটি ঘি বা গাওয়া ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। বাদামটি আমরা হালকা করে ভেজে নেব। বাদামটি ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটিও আমরা সেমভাবে হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটিও সেমভাবে হালকা করে ভেজে নিতে হবে। দুধ দিয়ে চালের গুঁড়িটি মিক্সড করে নেওয়ার পর এখন আমরা একটি ছাঁকনির সাহায্যে চালের গুঁড়িটি চেলে নেব। একদম মিহি করে চালের গুঁড়িটি চেলে নিতে হবে, যেন এর মধ্যে কোনো ছোট ছোট গুলি না থাকে। অল্প অল্প করে সবগুলো চালের গুঁড়ি চেলে নিতে হবে। একটু সময় নিয়ে আমরা চেলে নিচ্ছি। চালের গুঁড়ি চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির মধ্যে নেটের কাপড় বিছিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটি চারপাশে ভালোভাবে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমরা আখের গুড় নিয়েছি। আখের গুড় দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব নারিকেল। নারিকেলটি চারপাশে দেওয়ার পর এর উপরে দিয়ে দিতে হবে চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়ার পর আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। গুড় দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে নারিকেল। নারিকেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঠবাদাম। কাঠবাদামটি আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম এবং কাঠবাদাম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কিশমিশ। এখন নেট দিয়ে মুখটি বন্ধ করে দিতে হবে। মুখটি বন্ধ করে দেওয়ার পর আমরা চুলায় বসিয়ে দেব একটি কড়াই। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড দেওয়ার পর এর মধ্যে রেখে দিচ্ছি পিঠা। এখন ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফ্রাই প্যানের ঢাকনাটি আমরা একটি লং দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন এর ভাপটি বাহিরে না যায়। 20 মিনিট পর আমরা চুলাটি অফ করে দিব। পিঠাটি আমরা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল শাহী ভাপা পিঠা। এই ভাপা পিঠাটি শীতের দিনে সকালবেলা খেতে অনেক বেশি মজা লাগে। খুবই ইউনিক একটি রেসিপি এবং খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। অনেকেই আবার এই ভাপা পিঠাটি প্রেসার কুকারে তৈরি করে থাকে, আবার মাটির চুলাতেও তৈরি করে নেওয়া যায়। আমরা গ্যাসের চুলায় তৈরি করে নিয়েছি। শাহী ভাপা পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।